আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বাহারুল ভাই। ধন্যবাদ। আমাদের টিম লিডার হাসান ভাই আছেন, অনেক অনেক ধন্যবাদ। এরপর আছেন সি পল্লব ভাই, পিসি পল্লব ভাই, ধন্যবাদ। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বা আপনাদেরকে এই মুহূর্তে লাইভে এনেছেন। হয়তো আমি প্রথম কিরাত দিয়ে শুরু করবো, যেহেতু আমার একটা অভ্যাস যে কোনো লেকচার বা কোনো কথা বলার ক্ষেত্রে বলার আগে আমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত দিয়ে শুরু করি। আশা করি আপনারা থাকবেন। হয়তো আজকে আমি যেখানে আছি মেঘলা মেঘলা হয়েছে, হয়তো সংক্ষিপ্ত আকারে কথা আপনারা থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل قرآن مجيد في لوح محفوظ صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা এই মুহূর্তে এই অবস্থায়, বিশেষ করে আজকে শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার, আমাদেরকে এবং আপনাদেরকে কিছু কথা শোনা এবং দান করেছেন, এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আর যারা লাইভ আছেন, যুক্ত আছেন, আমার পক্ষ থেকে, C7 এর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশা করি আপনারা লেকচারের শুরু লেকচারের শেষ পর্যন্ত থাকবেন। আশা করি হয়তো কিছু কথা আপনারা বুঝতে পারবেন। অনেকে আছে, আমি দেখা যায় হতে পারে যারা বক্তাগিরি করে, যারা ওয়াজ করে, যারা শ্রোতা আছে, শ্রোতা যদি বক্তাদের কথা মনোযোগী হবে, কেউ একটু বলেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে ভাই, সমস্যা নাই, কন্টিনিউ করেন। আচ্ছা, মাঝখানে যদি কোনো কথা শোনা যায় একটু সংকেত দেন ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা আছি, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি যেটা বলতেছিলাম, যে বক্তারা যেসব কথাগুলো বলে, হাদিস কোরআনের কথাগুলো মনোযোগী হতে হয়, আর না কিছু বোঝা যায় না। একটা গাছে যখন আপনার ওই হাড়ি পাতা হয়, এখন এই যে খেজুর গাছের কথা বলে, এখন হাড়ি যদি আপনি সাইডে পাতেন, রস কিন্তু টকটকা দিনে রাতে আপনার বাহিরে পড়ে যাবে, হাড়িতে কিন্তু একটু পড়বে না। আর হাড়িটা যদি পুরো ঠিক জায়গা মতো পাতা হয়, সেই ক্ষেত্রে কিন্তু রসটা কিন্তু হাড়ি ভরে যায়, রসটা মানে পরে, ঠিক আছে? ঠিক তদ্রূপ হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন, হতে পারে আপনার যে কোনো মজলিসে কথা বলার জন্য যে শ্রোতাগুলো থাকে বা যে জনগণ থাকে, কথাগুলো যদি সে মনোযোগী হয়, আশা করি সে A to Z সব জানতে পারে। আর যদি মনোযোগী না হয়, তাহলে বক্তাটা কি বললো বা কোনো মানুষ বা কোনো হুজুর বা কেউ যে কি বললো কিছু বোঝা যায় না। এই জন্য আমি বলবো আপনার কথাগুলো শুনবেন, মনোযোগী হবেন। আশা করি আপনারা একটু ক্লিয়ার হবেন। আজ হয়তো আমি সংক্ষিপ্ত কথা বলবো, আমি কিন্তু আগে দিয়ে দিয়েছি যে ইন্ট্রোডাকশনের মাধ্যমে দিয়ে দিয়েছি যে এফআরজিএক্স টোকেন কি এবং এটা আমরা কেন কিনবো। হয়তো আপনি অনেক সময় অনেক কথা শোনেন, আজ থেকে কিছু কথা আপনার শুনে যান, ঠিক আছে? মনটা শান্ত হবে, ভালো লাগবে।
এফআরজিএক্স টোকেন কি, আমরা এটা কেন কিনি? হয়তো অনেকে শুনেছেন এফআরজিএক্স টোকেন এবং ক্রিপ্টোকারেন্সি, অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই। তাহলে শুনেন, এফআরজিএক্স টোকেন হচ্ছে আপনার একটা কারেন্সি, একটা ডলার, যেটা আপনার আমরা যেটা বাংলাদেশে ইনকাম করে, বসে বসে ইনকাম করে, শুধু বাংলাদেশ না, আপনার ইন্ডিয়া, পাকিস্তান, মানে সারা বিশ্বে আমরা এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারি। অর্থাৎ যে দেশে বসবাস করে সে সেই দেশ থেকে এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারে। একটা কারণ আছে, সেটা কারণ হচ্ছে এটা আপনার ক্রিপ্টো কারেন্সি, একটা ডলার। এখন বলতে পারেন ভাই ডলার বা ক্রিপ্টো কারেন্সি কিভাবে, হয়তো এটা সারা বিশ্ব থেকে লেনদেন করা যাচ্ছে, তাহলে কিভাবে বা কেমন? তাহলে শোনেন, আমাদের বাংলাদেশের কারেন্সি হচ্ছে ডিজিটাল কারেন্সি, যেটা ভার্চুয়াল মুদ্রা, ঠিক আছে? যেমন টাকা, যাকে বলা হয় বিডিটি, বাংলাদেশে কি বলা হয়? বিডিটি, বাংলাদেশি টাকা। এই টাকাটা অন্য দেশে আপনি চালাইতে পারবেন না, পারবেন না, শুধু বাংলাদেশ ছাড়া। আর এই ক্রিপ্টো কারেন্সি এমন একটা কারেন্সি, এমন একটা ডলার, যেটা আপনি সারা বিশ্বে চালাইতে পারবেন। অর্থাৎ ভার্চুয়াল মুদ্রা বা মুক্ত ধন যাকে বলা হয়। আর এটা যেহেতু আপনার এফআরজিএক্স টোকেন, যেহেতু গুপ্ত মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সি, এটা বন্ধ হবে না। ডিজিটাল কারেন্সি বন্ধ হতে পারে, বাংলাদেশ থেকে আপনার টাকা উঠাই দিতে পারে, অথবা 20 টাকার নোট মানে আপনার পাল্টাইতে পারে, 100 টাকার নোট পাল্টাইতে পারে, একটা কারেন্সি তারা আরেকটা আনতে পারে। কিন্তু ক্রিপ্টো কারেন্সি যেটা, এটা এমন একটা ভার্চুয়াল মুদ্রা যেটা পাল্টানো সম্ভব না। এই ক্ষেত্রে আপনার সারা বিশ্ব থেকে মানুষ এই ডলারটা লেনদেন করে। আর এফআরজিএক্স টোকেন এমন একটা কারেন্সি যেটার মাধ্যমে আপনার জীবনটা পাল্টে যাবে। সেটা আবার কেমন জীবন পাল্টে যাবে? দেখেন ভাই, আমরা হয়তো অনেকে টাকা ইনকাম করি বাংলাদেশ থেকে, আমরা অনেকে ব্যবসা করে টাকা ইনকাম করি, অনেকে অনলাইনে টাকা ইনকাম করি, অনেকে আপনার ওই চাকরি করে, মানে জব করে টাকা ইনকাম করে, ঠিক আছে? ওই টাকাটা আপনার হাতের একটা ময়লা, টাকা কিন্তু মূলত হাতের ময়লা। এখন এই টাকা যদি আপনি ইনকাম করেন, হয়তো আপনার কাছে 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, এখন ওই টাকা কিন্তু হয়তো আপনার 1 বছর পরে, 2 বছর পরে ওই টাকার তেমন ভ্যালু থাকবে না। যেমন দেখেন, আজকে হয়তো বা এই মাসে বা এই কয়েকদিনের মধ্যে আপনি 10,000 টাকা আপনার কাছে আছে, 10,000 টাকা আপনার কাছে আছে, কিন্তু ওই 10,000 টাকা কিন্তু হয়তো আপনার 5 বছর পরে ভ্যালু তেমন থাকবে না, ঠিক আছে? আর কারেন্সি এমন একটা সিস্টেম, এমন একটা ডলার, যেটা আপনি হয়তো এখন কিনে রাখলে, আপনি এখন যদি হোল্ড রাখেন বা কিনে রাখেন, আপনি যত দিন যাবে তত এই কারেন্সির, তত এই টোকেনের দামটা বৃদ্ধি পাবে। আপনার হয়তো বিটকয়েন নাম শুনেছেন, এটা হয়তো 2009 সাল থেকে 87 নাকামতো চালু করেছেন, এখনো চলতেছে। বিটকয়েন কিন্তু এখনো চলতেছে। হয়তো আমরা বিটকয়েন পাই নাই, আমাদের জীবনে আসেও নাই, ঠিক আছে? বা আমরা জানিও না। তখন যদি আমাদের যারা মুরব্বী আছে তাদের একটা বিটকয়েন কিনে রাখতে ভাই, এখন একটা বিটকয়েন দাম প্রায় 80 লাখ টাকা। একটা বিটকয়েন কিন্তু 80 লাখ টাকা। ওই টাকা কিন্তু এখন আমরা ইনকাম করতে পারতাম, কিন্তু আফসোস, দুর্ভাগ্য যে আমাদের জীবনে এটা আসে নাই। ঠিক তেমনি ইথেরিয়াম, আপনার এগুলো আমরা পাই নাই। কিন্তু আমরা একটা জিনিস, ক্রিপ্টো কারেন্সি যেটা নিউ আমাদের লঞ্চ করা হয়েছে, বিশেষ করে এফআরজিএক্স টোকেন, ভার্চুয়াল মুদ্রা অর্থাৎ গুপ্ত ধন, অথবা আপনার ক্রিপ্টো কারেন্সি ডলার, এই ডলারটা কিন্তু আমাদের ভাগ্যের নসিব হয়েছে। এই ডলারটা কিন্তু আমাদের যে এফআরজিএক্স টোকেনটা আমাদের ভাগ্যে কিন্তু নসিব হয়েছে। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু লাইভে দেখাই, হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। এই যে দেখেন এফআরজিএক্স টোকেন, এটা কিন্তু আমরা হয়তো নতুন অবস্থায় পাইছি, হয়তো এর দাম হয়তো এখন বর্তমানে 15 টাকা বা 17 টাকা আছে।
যখন দিন যাবে, যখন আপনার 1 বছর 2 বছর 10 বছর চলে যাবে, তখন এই কারেন্সির এত মূল্য হবে ঠিক বিটকয়েনকে ছাড়াই চলে যাবে। ঠিক আছে, এই কারেন্সি হচ্ছে আপনার ডলার। আপনি যত ডলার ইনকাম করতে পারবেন সেখান থেকে, অথবা আপনি যত টোকেন বা এভারেজ কিনে রাখতে পারবেন, ভবিষ্যতে এই টোকেনটা আপনার জন্য ভবিষ্যৎটা কি সোনার মতো হবে, কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো আপনি অবহেলা করছেন যে এভারেজ টোকেন সামান্য কয়টা 20টা 15টা, কিন্তু এটা যে কত ভ্যালু হবে ভাই। আজকে আপনি খাতা কলমে লিখে রাখেন, আজকে বৃহস্পতিবার, হয়তো ঈদের কয়দিন বাকি আছে, হয়তো 2024 সাল, আপনি খাতা কলমে সিগনেচার দিয়ে লিখে রাখেন ভাই, যেটার দামটা আপনার কত হবে। যে আমি বলছিলাম, এই যে আমি লিখে দিছি, এটা আমরা কেন কিনবো? এটা কিনা উদ্দেশ্য হচ্ছে যে আপনি কিনে রাখলে, আপনি হোল্ড করে রাখলে আপনার জীবনটা পুরো পাল্টে যাবে। আপনার জীবনটা একটু ওয়েট, মাত্র 1 মিনিটের মধ্যে আমি আসতেছি। আমি দুঃখিত। যেটা বলতেছিলাম যে এফআরজেক্স টোকেন যখন আমরা হোল্ড করে রাখবো, হতে পারে 10,000, হতে পারে 20,000। আমার তো ভাবতে অবাক লাগে, আমাদের হাসান ভাইয়ের যে টোকেন আছে, যদি $1 হিট করে, আমাদের হাসান ভাই তো কোটি কোটি টাকার মালিক। ঠিক আছে, হয়তো আমরা খুব গরিব আছি, আমাদের কাছে টোকেন অনেক কম আছে। ঠিক আছে, আপনার যাদের সামর্থ্য আছে, যাদের কাছে একটু টাকা আছে, তারা আপনার কিনে রাখবেন। হয়তো ভাই এই টোকেনটা আপনি ভাবতেও কল্পনার বাইরে চলে যাবে। ঠিক আছে, এত টাকা হবে। আর যাই হোক, বেশি কথা বাড়াবো না। এরপরে কিন্তু আমি লিখেছি যে আপনার ফ্রিল্যান্সিং এন্ড জব কোনটা, সরি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড জব। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড জব, অর্থাৎ ফ্রিল্যান্সিং এন্ড জব বলতে কি বোঝায়, অথবা কি। ঠিক আছে, এর পরিচয়টা আজকে এটা তুলে ধরার আমি চেষ্টা করব। হয়তো আমি লাইভে দেখাচ্ছি, আমি যদি একটু গুগলে সার্চ দিয়ে রাখেন, গুগলটা গেল কই, গুগলে যদি আমি সার্চ করি ফ্রিল্যান্সিং কি, দেখেন গুগলে কি বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে যখন ব্যক্তি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে চুক্তি ভিত্তিক বা বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি কাজ করে থাকেন। একজন ফ্রিল্যান্সার যেরকম রয়েছে, কাজের ধরন নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। গতানুগতিক অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার সীমাবদ্ধ নয়। এটার দ্বারা আমরা কি বুঝলাম? এটা দ্বারা বোঝা যাচ্ছে ফ্রিল্যান্স হচ্ছে মুক্ত পেশা, স্বাধীনতা। অর্থাৎ আপনি যে কোনো সময়, আপনি যে কোনো জায়গায় থেকে আপনি এটা কাজ করতে পারতেছেন, কাজ করে ইনকাম করতে পারতেছেন। যদিও জব এন্ড ফ্রিল্যান্সিং প্রায় সেম, কিন্তু আলাদা। জব হচ্ছে চাকরি, আর ফ্রিল্যান্সিং হচ্ছে কি আপনার মুক্ত পেশা। মুক্ত পেশা তো বোঝেনি, স্বাধীনতা। দেখা গেল কি আপনার হয়তো আমি জবের একটা কথা বলি, যে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, জব করেন, সেখানে আপনার টাইম একটা ফিক্সড করা থাকে। যারা গার্মেন্টসে চাকরি করে, হয়তো আপনার ওই সকাল 8টা থেকে রাত 8টা বা রাত 10টা পর্যন্ত তাদেরকে সময় দিতে হয়, ডিউটি করতে হয়। আর সেইখানে আপনার কাজ করলে আপনি একদিন যদি অবসর করেন, হয়তো আপনার একদিনের স্যালারি মার যায়। এটা টাইম বা সীমাবদ্ধ থাকে, টাইমটা নির্দিষ্ট দেওয়া থাকে, যাকে বলা হয় জব বা চাকরি। আর ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা, যেখানে আপনি কাজ করলে চাকরির মতো, কিন্তু চাকরি নয়। এখানে আপনার টাইম নির্দিষ্ট দেওয়া নাই। আপনি চাইলে হয়তো আজকে কাজ সময় পান না, আজকে কাজ করেন না, নো প্রবলেম। আপনি আজকে বিজি আছেন, আপনি কাজ করলেন না, নো প্রবলেম। আপনি
আজকে একদিন সময় পাচ্ছেন, আজকে হয়তো 1 ঘন্টা সময় পাচ্ছেন, আপনি 1 ঘন্টা কাজ করলেন। আপনি হয়তো 2 দিন বা 3 দিন বেড়াইতে গেলেন, হতে পারে সিলেট, ভৈরব বা কুয়াকাটা বা শরৎপুর, আপনি সেখানে গেলেন 3 দিনের জন্য, আপনি কাজ করলেন না, কেউ বলতে পারবে না আপনি কেন কাজ করেন নাই। যাকে বলা হয় ফ্রিতে বা ফ্রিল্যান্সিং, মুক্ত পেশা, স্বাধীনতা। আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আর এই স্বাধীনতার মধ্যে আমাদের মধ্যে রয়েছে বিশেষ করে আপনার কর্নেক্স হচ্ছে আপনার স্বাধীনতা বা ফ্রিল্যান্সিং। আমি যদি একটু স্ক্রিন শেয়ারে দেখাই, দেখেন হয়তো আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব, আশা করে আপনারা থাকবেন। আর থাকলে আপনারা কিছু হয়তো কথা বাড়িতে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আমি যদি একটু স্ক্রিন শেয়ারে দেখাই, এলো আমার কর্নেক্স অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার কর্নেক্স অ্যাকাউন্ট। আপনি চাইলে এই কর্নেক্সে অ্যাকাউন্ট খুলে কর্নেক্সে কাজ করে আপনি মুক্ত পেশা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনাকে বলবে না যে ভাই আপনি কেন কাজ করেন নাই বা আপনি আজকে সময় দেন নাই কেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি যদি অনলাইনে কাজ করতে চান, আপনি যদি ফ্রিতে 1000 থেকে লক্ষ টাকা ইনকাম করতে চান, আপনি যদি সময়টাকে কাজে লাগিয়ে আপনার মেধাকে কাজে লাগিয়ে কর্নেক্সে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আপনার লাইফকে সেটেল করতে পারবেন। আপনি চাইলে আপনার জীবনকে সুন্দর করতে পারবেন। আপনার যেহেতু মেধা আছে, আপনার যে ব্রেন আছে, আপনার যদি একটা ফোন আছে, আপনার হাতে যেহেতু সময় আছে, আমি বলবো আপনাদের ব্রেনটাকে কাজে লাগিয়ে আপনার হাতে থাকা ফোনটাকে কাজে লাগিয়ে আপনারা চাইলে কর্নেক্সে ফ্রিল্যান্সিং আপনারা করতে পারেন, যেটার মাধ্যমে আপনাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, বা আমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড জব। অর্থাৎ ফ্রিল্যান্সিং এন্ড জব বলতে কি বোঝায় বা কি। আচ্ছা, এরপরে আসে আপনার ফ্রিল্যান্সিং এন্ড জব কোনটা আমরা করব। একটা প্রশ্ন থাকে, ভাই ফ্রিল্যান্সিং বা জব তো বুঝলাম, আমরা কোনটা করব বা কোনটা সবচেয়ে বেস্ট। আমি আপনাদেরকে সাজেস্ট করব সব সময় যে আপনারা এই ফ্রিল্যান্সিংটা করবেন। আপনারা কি করবেন? এই ফ্রিল্যান্সিং করবেন। যদি অনেকে জব আমি মানা করি না, আমি কিন্তু বাধাও দেয় না যে আপনি জবটা করেন না, আপনি কোন সমস্যা, কিন্তু আমি সাজেস্ট করব ফ্রিল্যান্সিং করেন। আপনি সারা পৃথিবীতে আপনি আমাকে দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ আমাকে দেখাতে পারবেন না যে মানুষ জব করে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে। আপনি আমাকে কোনো মানুষ দিতে পারবেন না, ঠিক আছে। কিন্তু ফ্রিল্যান্সিং করে, বিজনেস করে, ব্যবসা করে দেখেন, ওই আর্টিস্ট কোম্পানি, প্রেম কোম্পানি ফিরে যায় যে যার কথা আপনি বলেন না কেন, ব্যবসা করে কিন্তু বা ফ্রিল্যান্সিং করে কিন্তু মানুষ তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে। কিন্তু জব করে কি পারছে? আমাকে দেখান তো ভাই, জব করে পারছে কিনা? পারে নাই ভাই। হ্যাঁ, জব করে আসছে মানুষ, জব করে চাকরি করে, চাকরিতে 5 টাকা স্যালারি থাকে, হয়তো আপনাদের আশা পূরণ হবে না, বা তেমন হয়তো আপনার 20,000 টাকা স্যালারি পান বা 10,000 টাকা আমরা স্যালারি পাই, 10-20,000 টাকা কিছু হয় না, ঠিক আছে। আর আপনি চাইলে আপনার মেধাকে খাটিয়ে আপনার সময়টাকে কাজে লাগিয়ে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করে আপনি এখান থেকে ভাই আপনি লাইফকে সেটেল করতে পারবেন। আপনি লক্ষ না, হাজার না, আপনি এখান থেকে কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ, এরপর আসি যে এরপরে কিন্তু আমি লিখে দিয়েছি লাইফ টাইম ইনকাম প্ল্যাটফর্ম কনেক্টস। লাইফ মানে কি? জীবন। টাইম মানে সময়, অর্থাৎ আপনার সময়টার মধ্যে, জীবনে যে সময়টা আছে, হয়তো আমরা সময়ের মধ্যে সবটাই কাজ, ভালো মন্দ যা আছে আমরা কিন্তু আমাদের কিন্তু সময়ের মধ্যে সবকিছু হয়। যদিও কোরআনের আয়াত যে কি ওয়াল আসরি, সময় যদি আসরের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল আসরি, সময়। আল্লাহ তাআলা কেন সময়ের কথা বলছে জানেন? বলার কারণ হচ্ছে এই সময়ের মধ্যে, এই যুগের মধ্যে মানুষ সবকিছুই করে।
ভালো মন্দ, ভোগ বিলাস, বসবাস, আপনার চাকরি, ফ্রিল্যান্সিং, আপনি যার কথা বলেন না কেন সব কিন্তু সময়ের মধ্যে হয়, ঠিক আছে? এই কারণে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরের শব্দটা দিয়ে সময়টাকে উল্লেখ করেছেন। ওদিকে যাব না, হয়তো আমি অনলাইনের মধ্যে বা অনলাইনে কথা বলতেছি বা ফ্রিল্যান্সিং বা জব নিয়ে কথা বলতেছি বা মুক্ত বিষয় নিয়ে কথা বলতেছি, ওদিকে যাব না, হয়তো এটা ওয়াজ বা হাদিসের কথা। লাইফ টাইম ইনকাম প্ল্যাটফর্ম কর্নেক্স, কেন এটা বলা হয়েছে কারণ জানেন? এই কর্নেক্সটা কেন লাইফ টাইম হয়েছে? এই কারণ হচ্ছে এটা আপনার ব্লকচেনের আওতায় রয়েছে। এই কর্নেক্সটা হচ্ছে আপনার ব্লকচেনের আওতার মধ্যে রয়েছে। হয়তো আমাদের মিস্টার ইডি এবং মিস্টার লাডু আমাদের যে বিশেষ করে মিস্টার লাডু ফোর্সেসকে তৈরি করছেন, হয়তো আপনার ফোর্সেসের সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু ওই ফোর্সেসকে ডিফেন্ড করে বা ফোর্সেসের সাথে মিস্টার ইডি আমাদের যে মালিক কনেক্সে, উনি কনেক্সে কি কনেক্সটা নিয়ে এসেছেন লাইফ টাইমের জন্য। হয়তো ফোর্সেসের মধ্যে আপনার রিফার বা ইনভাইটের মাধ্যমে ইনকামটা হয়, সেই ইনকামটা তেমন হয় না, কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন করতে, আমাদের ইনকামটা বেশি বাড়াতে, আমাদের জন্য লাইফটা সেটেল করতে, বেশি বেশি ফ্রি ইনকাম করতে আমাদের জন্য এক কনেক্সটা তুলে ধরেছেন মিস্টার ইডি, যেটা আপনার এই যে কনেক্স, যেটা আপনার কনেক্সের মাধ্যমে আপনি চাইলে ইউএসডি ইনকাম করতে পারবেন, আপনি চাইলে এফআরজেক্স আপনি কি ইনকাম করতে পারবেন, আপনি চাইলে ফার্মিং এর স্টকিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন, আপনি চাইলে কনেক্সের ফার্মিং এর মাধ্যমে আপনি কি ইনকাম করতে পারবেন। বেশি কথা বাড়াবো না, যেটা বলতে চাচ্ছি মিস্টার ইডি আমাদের জন্য এই কনেক্সে আনার কারণ হচ্ছে যে আমরা যাতে বেশি বেশি ফ্রিতে ইনকাম করতে পারি, আমরা যেহেতু বেশি বেশি টিমওয়ার্ক করতে পারি, আমরা যেহেতু বেশি বেশি এখান থেকে ইউএসডিটি ইনকাম করতে পারি, আমরা যাতে আমাদের লাইফটা সেটেল করতে পারি কনেক্সের মাধ্যমে, সেই ক্ষেত্রে ফোর্সেসের সাথে আমাদের কনেক্সটা নিয়ে আনছেন, যারা আমাদের সাথে লেগে থাকবে, আমাদের সিস্টেমের সাথে লেগে থাকবে, কনেক্সে কাজ করবে, টিম ওয়ার্ক করবে, স্টকিং করবে, ফার্মিং করবে, তারাই এখান থেকে বিগ একটা ইনকাম করতে পারবে, ঠিক আছে? এই জন্য লাইফ টাইম ইনকাম, যে মৃত্যুর আগ পর্যন্ত ইনকাম, সেটা হচ্ছে কনেক্স। কনেক্স এমন একটা সিস্টেম যেখান থেকে আপনি, আমি, অর্থাৎ ছোট বড় মাঝারি সাজারে যারা আছে সকলেই এই কনেক্সে কি কাজ করতে পারবে, আর কাজ করে তাদের জীবনটা সেটেল করতে পারবে। হয়তো আমি আজকে হয়তো কথা বলতেছে কারণ হচ্ছে এখানে আমি যেখানে আছি এই মানে মেঘ হয়েছে তো, ঠিক আছে, হয়তো ওই কারেন্টও নাই, চলে যাবে, হয়তো আপনাদের ওখানে কি জানে না। যারা লাইভে আছেন হয়তো আশা করি আমার কথা কিছুটা বুঝতে পারছেন, হয়তো ভাই শেষ কিছু কথা বলি, আর সেটা হচ্ছে ভাই টাকা 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 বিশ্বের মধ্যে টাকা সবচাইতে শক্তিশালী, বিশ্বের মধ্যে কিন্তু টাকায় সবচাইতে কি শক্তিশালী। কারণ হচ্ছে আপনার টাকা ছাড়া আপনার দাম নাই, আপনার মূল্য নাই। আপনি হয়তো পারে অনেকে আছেন নো মাইন্ড, অনেকে প্রেম করেন বা লাভদায়ক, যদি তাদের লাভাররা আছে, হয়তো আপনার টাকা না থাকে, বিশেষ করে যারা এই যে শহরে থাকে, ওই ব্যক্তির কোনো দাম থাকে না, ঠিক আছে? আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যারা আছে, আপনার যদি টাকা না থাকে কেউ আপনাকে দাম দিবে না, আপনার কাছ থেকে চলে যাবে। যখন আপনার টাকা থাকবে, আপনার কাছে টাকা আসবে, তখন সকলে আপনার পাঁচ পা করবে, ঠিক আছে? হয়তো একটা ঘটনা বলতে চাইছিলাম কিন্তু আজকে বলবো না, হয়তো সময় পেলে বলবো। আর একটা কথা হচ্ছে যে আপনার যারা লাইভে আছেন সকলের কাছে ফোন আছে। হ্যাঁ ভাই, আমরা কিন্তু সকলে ফোন চালাই, কিন্তু ফোনটাকে আমরা কাজে লাগাই না। অনেকে আমরা জানে না যে অনলাইন থেকে ইনকাম হয়, অনেকে জানে না আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি, অনেকে জানি না যে আমরা ওই অনেকে কাজ করে ইনকাম করতে পারি। কিন্তু হ্যাঁ আমরা পারি, কিন্তু আমরা সময়টাকে কাজে লাগাই না, কিন্তু আমরা এই সময়কে মূল্যায়ন করি না, ঠিক আছে? হয়তো পারে আমরা ইউটিউব চালাই, হয়তো পারে আমরা টিকটক
চালাই, হতে পারে আমরা লাইকি চালাই, অনেক কিছু আমরা চালাই, কিন্তু ওই সময়টাকে যদি আমরা এই ফ্রিল্যান্সিং এর মধ্যে ঢুকাই দেই, ওই সময়টাকে যদি আমরা কনেক্স এর মধ্যে ঢুকাই, কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা সেটা করি না। ভাই একটা জিনিস মনে রাখবেন যে ভাত ছড়ালে কাকের কিন্তু অভাব হয় না। আমি একটা কথা বারে বারে বলি, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব থাকে না, ঠিক আছে? পাশে যদি আপনার বা ঘরে আপনার চাউল থাকে, আপনার চাউল আপনি চাইলে রান্না করে ভাত খাইতে পারেন, ঠিক আছে? ঘর যদি আপনার চাউল না থাকে, আর যদি আপনার ভাত না থাকে, আপনি খাইতে পারবেন না, আপনার পেটও পড়বে না, ঠিক আছে? এটা বড় কারণ হচ্ছে আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি চাইলে আপনার জীবনটাকে সুন্দর করতে পারবেন না, আপনার আশাগুলো পূরণ করতে পারবেন না, আপনার দ্বারা কিছুই হবে না, ঠিক আছে? একটি পঙ্গু, যেরকম পঙ্গু আপনার একজনের হাত না থাকলে তার যেহেতু দেখা গেল কি একজনের দুইটা হাত নাই, সে কিন্তু চাইলেও দুইটা হাত দিয়ে ধরতে পারবে না। একজন কিন্তু বুবা মানুষ চাইলে কিন্তু কথা বলতে পারবে না। একজন কিন্তু আপনার অন্ধ মানুষ চাইলেও সারা পৃথিবীকে কি দেখতে পারবে না, ঠিক আছে? একজনের দুটা পা নাই, ওই মানুষ কিন্তু চাইলে হাঁটতে পারবে না। ঠিক তদ্রূপ যেই ব্যক্তির টাকা নাই, যেই ব্যক্তির ইনকাম নাই, যেই ব্যক্তি আপনার ডলার নাই, যে ব্যক্তির কাছে আপনার কারেন্সি নাই, ওই ব্যক্তি চাইলে তার আশাগুলো পূরণ পারবে না। সারা বিশ্বের মধ্যে আপনি লক্ষ্য করেন যেখানে মানুষ টাকার জন্য কিনা ভাই, টাকার জন্য কিন্তু আমি অনেকবার দেখছি, অনেক ঘটনা দেখি, অনেক পত্রিকাও দেখা যায়, টাকার জন্য সন্তান কিন্তু মা বাপকে মেরেও ফেলায়। টাকার জন্য কিন্তু ভাই তার বোনটার পরিচয় দেয় না। এই টাকারই কারণে ভাই, এই টাকারই কারণে পিতা তার সন্তানকে ভুলে যায়, এই টাকারই কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই টাকার কারণে মানুষকে ভুলে যায়, এই টাকার কারণে মানুষের যে ভালোবাসা কিন্তু ভুলে যায়। তা বোঝে না কোন যে টাকা কি জিনিস, টাকা কি জিনিস, টাকা কি জিনিস। আপনার টাকা আছে, আপনার সব আছে। আপনার টাকা নাই, আপনার দাম নাই। আপনি আশেপাশে কথা বলেন, আপনি যাদের কথা বলেন ভাই, আপনার টাকা নাই, আপনার কোনো দাম নাই, মূল্য নাই। একটা লাশ, একটা মানুষের মধ্যে যখন জানটা থাকে, মানুষের নামটা থাকে, ঠিক আছে? যে অমুক তমুক, বা আমার নাম মৌলামিন, বা আমিন, আমার ডাক নাম আমিন। যখন আমি মারা যাবো, ইন্তেকাল করবো, আমার নামটা কি হয়ে যাবে? লাশ। ঠিক তদ্রুপ সারা পৃথিবীতে মানুষের মধ্যে দেখেন বা মানুষের দিকে তাকান, মানুষ কিন্তু টাকার পিছনে ঘুরে। মানুষ দেশ ছেড়ে বিদেশে যায় কোন কারণে? টাকার জন্য। মানুষ পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান, যাদের কথা বলেন না কেন, তারা কিন্তু মায়া ত্যাগ করিয়া বিদেশের কাজে পা দেয়। কোন কারণে ভাই? টাকা ইনকাম করার জন্য। যারা আপনার দেশে বসবাস করে, পল্লীতে বসবাস করে, তারা আপনার শহরে কোন কারণে আসে? টাকা ইনকামের জন্য। যারা আপনার বিশেষ করে বাহির থেকে আমাদের দেশে আসে, তারাও কিন্তু টাকা ইনকামের জন্য আসে। ব্যবসা করা মানুষ কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য। কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য। এই যে আমি অনলাইনে ঢুকেছি কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য। অর্থাৎ টাকা টাকা টাকা, আপনি যেদিকে তাকাবেন টাকা, আপনি যেদিকে চোখ দিবেন টাকা, আপনি যেদিকে হাত রাখবেন টাকা। অর্থাৎ আপনার কাছে টাকা আছে তো আপনার সব আছে, আপনার কাছে টাকা নাই তো আপনার কোনো দাম নাই। অথবা দেখেন, আমি এই যে শহরে আসছি, পল্লী থেকে প্রথমে শহরে বিশেষ মতো করতাম, আপনার ব্যবসাও করতাম, ঠিক আছে, টিউশনি করতাম আমি, এবং করতাম। আমার শহরে আসে জানেন ভাই, টাকা ইনকাম করার জন্য ভাই। আমি যদি পল্লীতে থাকতাম, আমি কিন্তু তেমন টাকা ইনকাম করতে পারতাম না। এই কারণে কিসে আসে? শহরে আসে। কিসের জন্য? টাকা ইনকাম। অর্থাৎ ভাই, আপনি যেদিকে তাকাবেন টাকা। অর্থাৎ শিশু থেকে একবারে বুড়া পর্যন্ত, অথবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার টাকা ইনকাম করতে হবে। আপনার টাকা ইনকাম করতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার
আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সবকিছু দিয়ে রিজিক দিয়ে আমাদের জন্য আকাশ দান করেছেন, জমিন দান করেছেন, পানি দান করেছেন, সবকিছু দান করেছেন, কিন্তু এর মধ্যে বসবাস করার জন্য আমাদের কি টাকা ইনকাম করতে হবে। এই জন্য আমি সাজেস্ট করব, আমি সবসময় বলবো যে ভাই আপনার জব করেন, জব বাধা নাই, আমি সবসময় সাজেস্ট করবো আপনার ফ্রিল্যান্সিং করেন, মুক্ত পেশা করেন, মুক্ত পেশা করেন, আপনাদের জীবনটাকে আপনি সেটেল করতে পারবেন। আপনি কনেক্সে কাজ করেন, আপনাদের জীবনটাকে আপনি কি সেটেল করতে পারবেন। আর হ্যাঁ, শেষ ফিনিশে একটা কথা বলি, সেটা হচ্ছে বিশেষ করে এখানে আছেন আপনার প্রায় 17 জন পার্টিসিপেন্ট যারা এখানে আছেন ভাই, আপনার যদি লেগে থাকেন, আপনার যদি সময়টা দেন, আপনার এখান থেকে ভাই হয়তো আমি এখন কথা বলতেছি আপনারা আমার মতো বা আমাদের হাসান ভাইয়ের মতো বা আমাদের পল্লব ভাই বা আমাদের এই যে কি বলে রিয়াদ গাজী ভাই, আমাদের মতো আপনার কথা বলতে পারবেন, কিন্তু আপনাদের টার্গেট নিয়ে কাজ করেন ভাই, সময় দেন, সময়টাকে মূল্যায়ন করেন, দেখবেন আপনাদের আশা পূরণ হবে। হয়তো ভাই আমি একটু গরিবের সন্তান, আমি নুরুল কিন্তু একজন গরিবের সন্তান, ঠিক আছে। মানুষের যে একটা আমাদের একটা খেয়াল নাই যে মানুষ গরিব থেকে মানুষ গরিব হয়ে জন্ম নেয়, কিন্তু ওই ব্যক্তি যদি গরিব থেকে মারা যায় সেটা কিন্তু তারই দোষ, ঠিক আছে। হয়তো আমার একটা খেয়াল নাই, হয়তো আমরা অনেকে আছে গরিব হয়ে জন্ম নেই, কিন্তু আমরা চাইলে বড় লোক হইতে পারি, আমরা চাইলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, যদি আমরা না করি সেটা আমাদেরই ব্যবসা, ঠিক আছে। এই যে হাসান ভাই, এই যে আমাদের হাসান ভাই বিশেষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন এবং করতেছেন ভাই, দেখেন সবটাই কিন্তু সবকিছু হয় না, ঠিক আছে, হয় না। হয়তো মানুষ গরিব থাকে, সবসময় মানুষ গরিব থাকে না, যদি তার একটা টার্গেট পায়, আস্থা বা বিশ্বাস থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার চাইলে বা আমরা চাইলে এখান থেকে আমাদের জীবনটা সেটেল করতে পারবো। আমি কথা বাড়াইতে চাচ্ছি না, আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পারছেন, আশা করি আপনারা আমার যে লেকচার গুলো আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, সিএসবিএর পক্ষ থেকে আমি এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।